গুলি এসে লাগে সোজা পেটের মধ্যে, সামনে দিয়ে বুলেট ঢুকে পেছন দিয়ে বেরিয়ে যায় ইয়াসিন নামের এই কিশোরের। রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় কোটা সংস্কার আন্দোলন চলাকালে সহিংসতার সময় বুলেটের আঘাতে মাটিতে লুটিয়ে পড়ে ইয়াসিন। কিন্তু ইয়াসিন তো কোনো আন্দোলনে অংশ নেয়নি, কারো পক্ষে বিপক্ষে কথা বলেনি, কোনো রাজনীতিও করে না। সে তো কোটা বা আন্দোলন কিছুই বোঝে না, শুধু নিজের কাজ এলপি গ্যাস সিলিন্ডার পৌঁছে দিতে যাচ্ছিল। তাহলে কেন মরতে হলো তাকে? কি অপরাধ ছিল তার? কেন খালি করা হলো তার মায়ের কোল? কেন তাদের সাজানো ছোট্ট সংসারটি তছনছ হয়ে গেল? এসব প্রশ্ন ইয়াসিনের মা মঞ্জিলা বেগমের। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আমার ছেলে কত যাত্রী গ্যাস দিতে গ্যাস সেল দিতে যাচ্ছিল, আসার পথে আমার ছেলের গুলি লাগছে। এখন আমার এই সংসারে হালকে ধরবে, এখন আমার এই ছেলের হত্যার বিচার চাই আমি। জানা গেছে ইয়াসিনের মা মানুষের বাসা বাড়িতে ও একটি কারখানায় শ্রমিকের কাজ করতেন। বাবাহারা ইয়াসিন অভাবের কারণে তেমন পড়াশোনা করতে পারেনি। 17 বছর বয়সী ছেলেটি মায়ের কষ্ট দেখে সংসারের হাল ধরতে বেরিয়ে পড়েন কাজের সন্ধানে। জানা যায় ঢাকার যাত্রাবাড়ির মাতুয়েল এলাকায় ছোট্ট একটি ঘরে মা আর বোনকে নিয়ে ভাড়া থাকতেন ইয়াসিন। একটি এলপি গ্যাসের দোকানে ডেলিভারি ম্যান হিসেবে কাজ করতেন তিনি। গেল 20 জুলাই ইয়াসিন ও তার মা কাজে চলে যান। হঠাৎ খবর আসে যাত্রাবাড়িতে সহিংসতায় ইয়াসিনের গায়ে গুলি লাগার। সাথে সাথে ছুটে যান তার মা। যাত্রাবাড়ি যাওয়ার পর দেখেন গুলিবিদ্ধ ছেলের নিথর দেহ পড়ে আছে রাস্তায়, পেটে গুলির চিহ্ন। মায়ের আর্তনাদে চোখ মেলেন ইয়াসিন, জানান বাঁচার আকুতি। এরপর তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। টানা 7 দিন রাজধানীর মুগদা মেডিকেল হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে থাকার পর 25 জুলাই রাতে জীবনের প্রদীপ চিরদিনের জন্য নিভে যায় ইয়াসিনের। চোখের সামনে ছেলের এমন মৃত্যু দেখে শোকে স্তব্ধ হয়ে পড়ে তার মা। আমার ভাই এসব দলদলি করে না, আমার ভাই কোনো কিছু করে না। আর শিক্ষিত না, যে শিক্ষিত যায় ভার্সিটিতে যায় লাফালাফি করছে তাও না। ও তো গাড়ি চালায়, ওই যে গ্যাসের গাড়ি চালায়। ওই ছেলে হাল ধরে ওর ছেলে খাওয়াতো, এখন ছেলে নেই, ওর কিটা দেহ কিটা শুনবে। ইয়াসিনের জন্ম খুলনার রূপসা উপজেলার রহিমনগরে, সেখানে দাফন করা হয় তাকে। ইয়াসিনকে হারিয়ে নিঃস্ব হয়ে পড়ে পরিবারটি। হত্যার বিচারের পাশাপাশি সবাইকে পরিবারটির পাশে দাঁড়ানোর আহ্বান এলাকাবাসীর। মোরশেদ আলম, কালবেলা। Thank you.